আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সবাইকে বলবো বাংলাদেশে কীভাবে আসতে হয়, কীভাবে আসবেন, টাকা পয়সা খরচ হবে কি না। কারণ অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে যে আপু আপনি কীভাবে গেছেন, আপনি টাকা খরচ হয়েছে কি না, আপু আপনার কোম্পানির নাম কি, আপু ওখানে নিয়মকানুন সিস্টেম কীরকম। আজকে আমি সব বলবো আপনাদের কীভাবে আসতে হবে, টাকা পয়সা খরচ হবে কি না, আজকে সব বলবো আপনাদের। হ্যাঁ, এখন হচ্ছে সন্ধ্যা 7টা 8 বাজে, বাংলাদেশে 10টা 8 বাজে। আমি সিঁড়িতে বসে রয়েছি, এই দেখেন, এই যে আমি অফিসে সিঁড়িতে বসে রয়েছি। সিঁড়িতে বসে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাতেছি আমি। বাংলাদেশে যারা আসতে চান প্রথমে পাসপোর্ট বানাবেন। পাসপোর্টটা আপনার হয়তো 7,000 কি 7,500 টাকা খরচ হবে। তারপর ঢাকা মিরপুর 1-এ যাবেন। মিরপুর 1-এ ওখানে টেকনিক্যাল মোড়, ওখানে টেকনিক্যাল অফিস আছে, ওখানে ইন্টারভিউ নেওয়ার লোক আছে। ওখানে যায় ইন্টারভিউ দিবেন। যে কোম্পানিতে আসতে চান সেই কোম্পানিতে সিরিয়ালে দাঁড়ায় ইন্টারভিউ দিবেন। গেটের সামনে অনেক দালাল থাকে, কেউ দালাল ধরবেন না, দালাল ধরে কেউ আসবেন না দয়া করে। দালালদের শুধু টাকা খাবেন না। সিরিয়াল ধরার পরে আপনি যে কোম্পানিতে আসতে চান সেই কোম্পানিতে আসবেন। অনেকগুলো কোম্পানির নাম দেওয়া আছে বাংলাদেশে, যেরকম অনেক কোম্পানি আছে ওখানে ওরকম অনেক কোম্পানির নাম দেওয়া আছে। যে কোম্পানিতে আসতে চান সেই কোম্পানির সিরিয়ালে দাঁড়াবেন। আপনি ইন্টারভিউ নেবেন। ইন্টারভিউ নেওয়ার পরে আপনি পাস হওয়ার পরে আপনি টিকবেন। টিকার পরে আপনাকে মেডিকেল করানো হবে। মেডিকেল করানো আপনার 1,000 টাকা, সেটা আপনার খরচ হবে। তারপর ফিঙ্গারপ্রিন্ট 220 টাকা, এটা আপনার খরচ হবে। আর যত খরচ সব কোম্পানি গ্রহণ করবে, আদাতে আপনার আর কোনো খরচ করা লাগবে না। আর যেগুলো আপনার ব্যক্তিগত খরচ সেগুলো আপনি কেনাকাটা করে নিয়ে আসবেন, সেগুলো আপনার খরচ। আর বিমান ভাড়া বা এমনি কোনো দেড়া খরচ ওগুলো কিছু আপনার করতে হবে না। আর এখানে আসার পরও থাকা খাওয়া সব কোম্পানির, আপনার কোনো খরচ করতে হবে না, আপনার কোনো টাকা লাগবে না। যে আসতে চান আসতে পারবেন। কোম্পানি সব কোম্পানি ভালো, জর্ডানে সব কোম্পানি ভালো। ওকে, সবাই যে আসতে চান আমাকে কমেন্ট করবেন, জানাবেন। আর কেউ উল্টা